আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجه عن النار 70 خريفا رواه البخاري عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল জান্নাতু লাহা সামানিয়া আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলুহা ইল্লাস সায়েমুন ইলা আখিরিল হাদিস রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের দীর্ঘ প্রতীক্ষমান থাকার পরে উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় সিয়াম, ফরজ সিয়াম ও নফল সিয়াম। ফরজ সিয়াম ও নফল সিয়াম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ে বিবরণ পেশ করার পূর্বে সংক্ষিপ্ত দু একটি কথা, যে বেশ কিছুদিন থেকে আপনাদের প্রোগ্রামটা আমি জানি, তবে প্রোগ্রামের ব্যাপারে আমার কিছু অলসতা থেকেই যায়। গত জুমার কোনো এক পর্যায়ে আপনাদের প্রোগ্রামটা আমি খুঁজছিলাম। গাজীপুর বলে একটা প্রোগ্রাম এর সাথে ঢুকে যাই, জয়দেবপুর বাজারে অথবা চৌরাস্তায় এরকম কোনো জায়গায় নতুন একটা মসজিদ হয়েছে, এই প্রোগ্রাম বলে আমি মনে করছিলাম। এক পর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেল যে তাদের প্রোগ্রাম তারা প্রস্তুতি নেয়নি, ফলে বুঝলাম যে প্রোগ্রাম আমার নেই। এ কারণে আমি আমার কাজগুলি সিরিয়াল করে নিলাম। চ্যানেল 9-এ আমরা সোমবার থেকে প্রশ্ন উত্তরের বিশেষজ্ঞ চ্যানেলে শুটিংয়ে আছি। রাখো, প্রতিদিনই দিন 10টা থেকে রাত 11টা-12টা পর্যন্ত চলে। এরপরে গতকাল শেষ হলে আমরা ঢাকা থেকে নরসিংদী যাই, ওখানে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত প্রোগ্রাম হয়। এরপরে ওখান থেকে আমরা ভৈরব যাই, ভৈরবে রাতে প্রোগ্রাম ছিল। ওখান থেকে নর্থ সিন্ধিতে রাত্রে থেকে সকালে উঠে আমরা ঢাকা বংশাল সুরিটোলা আসি। সুরিটোলায় জুমার খুতবা দিয়ে আমরা আসি একটা হালকা এরকম প্রোগ্রামে, আপনার কাঞ্চন ব্রিজের পাশে। সেখানে প্রোগ্রাম শেষ করার পরে আমাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ হাঁটাবো দেববাজারের পাশে, এখানে কমিটির মিটিংয়ে বসি। কমিটির মিটিং সন্ধ্যা পর্যন্ত চলে। মাগরিবের সালাত আদায় করে আপনাদের উদ্দেশ্যে বের হই। ধীরে ধীরে জানা গেল আপনাদের এই জায়গাটি অনেক ভিতরে, তাই আমাদের আসতে সময় লেগে গেল। দুঃখিত, আপনারা সাধারণ দৃষ্টিতে দেখবেন বলে আশাবাদী। আল্লাহ আমাদের মাফ করো, আল্লাহুম্মা আমিন। পরের জরুরি কথা হচ্ছে এই যে সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত
খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। পক্ষান্তরে রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। রোজা আর সিয়াম এক নয়। যেমন সলাত এবং নামাজ এক নয়। সলাত মানে হচ্ছে বিশেষ পদ্ধতিতে, বিশেষ নিয়মে, বিশেষ প্রার্থনা করা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। ঠিক তেমনি দোজক মানে হচ্ছে আগুন, আর জাহান্নাম মানে হচ্ছে যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা আছে। জাহান্নাম মানে যেখানে আছে ঠান্ডা পানি, যেখানে আছে আগুন, যেখানে আছে জাক্কুম কাঁটাযুক্ত গাছ, যেখানে আছে রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি, যেখানে আছে সাপ বিচ্ছু, বিভিন্ন ধরনের শাস্তি যা হিসাব করা মানুষের নাগালের বাইরে, তাকে বলা হয় জাহান্নাম। জাহান্নাম আর দোজক এক নয়। ঠিক তেমনি জান্নাত আর বেহেশত এক নয়। বেহেশত মানে হচ্ছে স্বর্গ বা শান্তি, আর জান্নাত মানে যেখানে সর্বধরনের পানির ব্যবস্থা আছে, দুধের ব্যবস্থা আছে, শরবতের ব্যবস্থা আছে, সর্বধরনের ফল আছে। আপনার গাজীপুর জেলার কাঁঠাল আছে, রাজশাহীর আম গাছ আছে, ফজলি আম, সৌদি আরবের খেজুর আছে, সর্বধরনের ফলাফল আছে। গাজীপুরের থাক আর না থাক, পৃথিবীতে এমন কোনো ফল নেই যা জান্নাতে নেই। জান্নাত বলতে যেখানে আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, বেলতাল, নারিকেল, আনারস, কমলা, আতা ইত্যাদি আরও কিছু, যেখানে এমন নারী আছে যা মানুষ ভাবতে পারে না নারী এত সুন্দরী হতে পারে, যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আদাত্তু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেডি করেছি, মারাত আইনুন, যা চোখ কোনো দিন দেখেনি। আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি, মা সামিয়াত ওজুনুন, যা কান কোনো দিন শোনেনি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ভালো পুরুষ নারীদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি, অমা খাতারাবে কালবে বাসার, যা মানুষের অন্তর কোনো দিন ভাবেনি। অবশ্য মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, দেখেছে ফ্যাক্স মেশিন, দেখছে মোবাইল। 50 বছর পরে, 50,000 বছর পরে তারা আরও কিছু দেখবে। এরপরেও জান্নাত তার চেয়ে ভিন্ন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জান্নাত কি জিনিস? জান্নাত এমন একটা জিনিস, আল্লাহ বলছেন যে মানুষের কান কোনো দিন শোনেনি, যে থাকার জায়গা এমন হতে পারে। অথচ মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, মানুষের কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনো দিন শোনেনি। আল্লাহ বলছেন মানুষের অন্তর কোনো দিন ভাবেনি। মানুষের অন্তর অনেক কিছুই ভাবে অন্তর। চলে যাব কাবা ঘরে, মক্কা মদিনায়, চলে যাব হোয়াইট হাউস, চলে যাব সারা পৃথিবীর যেখানে সেখানে। মানুষের অন্তর অনেক কিছু ভাবে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের অন্তর ভাবতে পারে না। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জান্নাত কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা মানুষের চোখ কোনো দিন দেখেনি। আমি এমন কিছু রেডি করেছি যা মানুষের কান কোনো দিন শোনেনি। আমি এমন কিছু তৈরি করেছি যা মানুষের অন্তর কোনো দিন ভাবেনি, যে মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। তাহলে কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাত কি জিনিস? আর বেহেশত মানে স্বর্গ, দুটার সাথে মিল আছে? কোনো মিল নেই। অতএব সিয়াম বলি, রোজা নয়। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সিয়াম শব্দের অর্থ হলো ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা, দুটো এক নয়।
সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার প্রারম্ভে বলবো সিয়াম একটি ব্যতিক্রম ইবাদত। ইবাদতের জগতে এরকম কোনো দামি ইবাদত পৃথিবীতে নেই। যদিচ বিভিন্ন ইবাদতের বিবরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথাই বলেছেন, এরপরেও যখন তিনি সিয়ামের কথা বলেছেন তখন তিনি তা ভিন্নভাবে বলেছেন। আমরা সিয়ামের দুই একটা বাক্য পেশ করার পরে আরও দুই একটা বাক্য এখানে নিয়েছে, যোগ করে দেখাবো আপনাকে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, আল্লাহ রাসূল, মুরনি বে আমালিন, আপনি আমাকে একটা আমলের কথা বলেন তো, যা দিয়ে আমি জান্নাতে চলে যাব, এরকম একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা মিসলা লাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। পৃথিবীতে যত ইবাদত আছে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। তিনি ভিন্ন বর্ণনায় বলেন, উমামা তুমি সিয়াম পালন করো, ফাইনাহু লা ইদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। একবার আল্লাহ রাসূল বলেছেন সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই, একবার আল্লাহ রাসূল বলেছেন সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এই কথাটা এখনো শেষ করিনি, অন্য দুই একটা ইবাদত আপনাকে দেখাই, দেখি আপনার মনটা কি বলে। তার একটি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, পৃথিবীতে দুইটি চিহ্ন, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর কোনো কিছুই আল্লাহর কাছে তত প্রিয় নয়। লাইসা শাইউন, এই ভাষা তো বুঝাতে অক্ষম। বেদাতি হুজুরেরা যদি জুমা মসজিদে আপনাদেরকে আগে থেকে বুঝাতেন তাহলে আমাদের সহজ হতো। শতকরা 98 জন হুজুরই বেদাতি। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে তারা ধর্ম চালাতে চায়, পীর সাহেবের দোহাই দিয়ে তারা ধর্ম চালাতে চায়, অথচ ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য আপনাকে ইবাদত বুঝানো কঠিন। কেসা কাহিনী দিয়ে অঝর নয়নে আপনার দুই চোখের পানি ঝরালো তারা কেসা বলতে পারে। কেসার ফাঁকে খালি আপনি ডুকরে ডুকরে কাঁদলেন। বক্তব্য যখন শেষ হলো তখন কি হলো, কি যে হলো তা তো বুঝলাম না, কাঁদলাম খুব। কেউ কিছু জানে না, হুজুরও জানেন না ধর্ম কি জিনিস, শ্রোতাও জানে না ধর্ম কি জিনিস, এমনিতেই চলছে 1200 বছর থেকে, ফাঁকি দিয়ে চলে, ফাঁকি দিয়ে ধর্ম চলে। কথাটি বলার পূর্বে আবারও আর একটা তারি ফাঁকে কথা ঢোকাচ্ছি, মনে রাখবেন। একবারে এক খেলে চেয়ে থাকবেন, মনে হবে যেন পাথরের উপরে পাখি বসেছে, নড়াচড়া নয়, পাথরের মতো অপেক্ষা করতে হবে, তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন, তাছাড়া মূল্যায়ন করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, শরীয়তের বিষয়টি তারা জাতির সামনে ভুলভাবে পেশ করেছে। দেখুন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফাংসব ও ইলা রব্বিকা ফারগাব, মুহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন। এই ভাষাটা রংপুর গাইবান্ধার ভাষায়, দিনাজপুরের ভাষায়, আপনি যা আমাকে বলবেন তা কাউবাউ করে বলুন। আমি তো আর গাজীপুরের ভাষা জানি না। আল্লাহ বলছেন আমাদের নবীকে, আবার দেখেন তো, আল্লাহ বলছেন আমাদের নবীকে, শুনুন, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন
তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। বিশ্বাস করুন, দুনিয়াবি কাজের চেয়ে ইবাদত অনেক 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 জটিল। দুনিয়াবি কাজের চেয়ে ইবাদত অনেক 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 জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এজা দাখালা আসরুল আখির সাদ্দা মিজারাহু আইকাজাহালাহু, যখন রামাজানের শেষ দশক আসতো তখন আল্লাহর নবী লুঙ্গি গুটিয়ে নিতেন। লুঙ্গি গুটিয়ে নেওয়া বুঝেন কি? জমি চাষ করা দেখেছেন মানুষকে? কোদাল নিয়ে যে জমি আলকিয়ার, যেটা ধান গাড়ার পূর্বে যে জমিটা রেডি করে, কোদাল দিয়ে ওটা ঠিক করে না পানি ঠেকানোর জন্য, তখন তার পরনে কাপড়টা কেমন থাকে? খাটো, বা এদিক থেকে জমা করে পিছন দিকে গোঁজা থাকে, থাকে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রামাজানের শেষ দশক আসলে আল্লাহ রাসূল লুঙ্গি গুটিয়ে নিতেন। মানে কি? তাহলে তিনি কি মাল কাঁচা মেরে নিতেন ইবাদতের জন্য? এটা হয়? প্রস্তুতি নিতেন, পরিবারকে জাগাতেন। প্রস্তুতি কি? এটাই। মানে ইবাদত খুব ভারী। আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত আরম্ভ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন। তিনটা কথা। প্রথম কথা, যে ইবাদতের উপরে টিকে থাকা কঠিন, তার কথাটি আপনি আপনাকে আমি পূর্ণ করে দিয়ে যাই। সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। কোরআন কিন্তু আপনার বিপক্ষে দাঁড়াবে আপনি কোরআন না পড়লে। আজকে আপনাকে ছোট্ট পরামর্শ দিলাম, আবার দিতে পারি, যে আপনি অন্তত মাগরিব থেকে নিয়ে এসা ফজর পর্যন্ত সময়ে সূরা ইখলাস 3 বার পড়েন, তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আজকে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি প্রত্যেক দিন মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস পড়ব। আপনি 3 দিন টিকতে পারবেন না। 2 দিন হওয়ার পরে তৃতীয় দিন খালি পড়তে গেছেন, ইতিমধ্যে আপনার নাতি এসে বলছে যে দাদা দাদা দাদা, দাদি ডাকছে আপনাকে, নানি ডাকছে। আপনি তাড়াহুড়া করে ওই সূরা ইখলাস পড়া বাদ দিয়ে উঠে চলে যাচ্ছে। তার মানে পরিস্থিতি খুব জটিল, টিকতে পারবেন না। টিকা খুব কঠিন, সামাজিক পরিস্থিতি খুব কঠিন। বুঝতে পারলেন না মনে হয়? এমনি আল্লাহ বলেননি, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন। তো আপনাকে একটু দেখাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এখানে বিনয় থাকলো কোথায়? বুঝতে পারলেন না মনে হয়? এখন কি বুঝাচ্ছি জানেন? কথার মধ্যে কথা ঢুকেছে, হুজুর প্রতারণা দিয়েছে, এই কথাটা বুঝাচ্ছি। জাতিকে হুজুর ফাঁকি দিয়েছে। হুজুর জাতিকে কি দিয়েছে? হুজুর ফাঁকি দিয়েছে। হুজুর ধর্ম দেখাচ্ছে, এটা ধর্ম নয়। 20 রাকাত তারাবি চলছে রাইফেলের গুলির মতো, এখানে বিনয়ী ভাব থাকে কি করে? ইমাম সাহেবও চিন্তায় পড়ে আছে, বাপ রে বাপ, 20 রাকাত, মাত্র 8 রাকাত হলো। পিছনে বলে দিয়েছে, হাফেজ সাহেব তুমি জানো আমার ভুল ধরো না, যেখানে যাই 2 রাকাত সালাতে সারা কোরআন মাজিদ ঘুরে বেড়াবো ভাই। মানে আমাকে টিকে থাকতে হবে, তো কোরআনও তো খতম করতে হবে। এটাও একটা প্রতারণা। কোরআন খতম দিলে সবাই টাকা দিবে, এটাও একটা প্রতারণা। সবাই বুঝলে যে কোরআন খতম। হুজুরও বিপাকে আছে, 30 পারা কোরআন পড়াও খুব কঠিন। খুব মুখস্থ করেছিল সারা দিন, আল্লাহ আকবার বলার সাথে কোন দিকে চলে গেছে, ওটা যাবে স্বাভাবিক। কথা বুঝতে পারেননি? আচ্ছা, তাহলে ইমাম সাহেবও বিপদে, কত রাকাত হচ্ছে সেটাও টেনশন। আর মুক্তাদি 6 রাকাত 8 রাকাত হওয়ার পরে খালি হাই উঠছে, এরকম হাই তুলছে, তার মানে ওইও ব্যস্ত। 20 রাকাত কি এইখানে আছে নাকি? আবার 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। বলেন বিনয়ী কোনটা?
বুঝাতে পারলাম না কথা? বুঝিয়েতে চাচ্ছি আপনাকে, হুজুর ফাঁকি দিয়েছেন, এটা ইবাদত নয়। আবার শোনেন, কথা মধ্যে রেখেছিলাম, এটুকু রেখে আমরা সামনের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। মানে ইবাদত কঠিন কাজ, টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। অল্প শুরু করেন, বেশি নয়। সূরা ইখলাস পড়েন, এক পারা পড়ার হিসাব নিয়েন না, টিকতে পারবেন না। বুঝাতে পারছি না মনে হয়? তাহাজ্জুদ পড়ার আজই হিসাব নিয়েন না, হয়তো বা টিকতে পারবেন না। আল্লাহকে বলেন যে আল্লাহ রাতে ঘুম ভাঙলে 2 রাকাত সালাত আদায় করব, এইটা বলেন যেটা আপনি করতে পারবেন। 3 দিন টিকা কঠিন আছে ইবাদতের উপরে। তারপরে আল্লাহ বলছেন আমাকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন। ভুল এমনি বুঝাবেন। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, তাই তো 10 টাকা দিয়ে লটারি কিনেছেন। এটা অনেক দিন আগে শুনছিলাম, এখন রাজশাহীর মাটিতে শুনছি কয়েকদিন থেকে। বলছি যে মামা মাথাই খারাপ, একবারে হ্যান্ড ক্যাশ 2 লক্ষ। মামা মাথাই খারাপ, এভাবে বলছে ওই লোকটা, যে লোকটা 10 টাকা দিয়ে টিকিট বিক্রি করছে। তো এখন নগদ টাকা পাওয়া যাবে 2 লক্ষ, 10 টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন। এখন যেই পাপ হয়েছে, এই পাপ রামাজানের সিয়াম থেকে ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি কিনে যে পাপ হয়েছে, এই পাপ হজ করে ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি কিনে যেই পাপ হয়েছে, এই পাপ তাহাজ্জুদ পড়ে ক্ষমা হবে না। কিভাবে হবে? রাতের অন্ধকারে, দিনের কোনো ফাঁকে নির্জনে 2 রাকাত সালাত আদায় করে অঝোর নয়নে কেঁদে তাকে বোঝাতে হবে আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ অতবিলাই, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার নিকট ফিরে যেতে চাই, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। অঝোর নয়নে যখন আপনার 2 চোখের পানি ঝরবে, তখন কোনো ফাঁকে আল্লাহ দেখবেন এ ক্ষমা চাচ্ছে, আসলে ক্ষমা চাচ্ছে। তারপরেও হয়তো বা দেখবেন 2 বছর, 6 বছর, 5 বছর, 10 বছর যে দেখি কেমন চলে। কথা বুঝতে পারেননি? দেখি কেমন বলে, তারপরে ক্ষমা। আপনি বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, ওনাদের বেহাক্কেলা হয়ে গেল। ধর্ম পাগল কিছু? তাকে বুঝাতে হবে যে আমি অপরাধী। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। তাকে বুঝাতে হবে যে আমি অপরাধী। বিপদে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন, সেটার সময় আপনি দেখুন, একদিন আবু জাহাল বলছে কে আছো? মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন ওই পাড়াতে উট জবাই করা হয়েছে, ভুঁড়িতে নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিতে হবে। ধর্ম দেখাচ্ছে মোহাম্মদ। একজন বলছে আচ্ছা ঠিক আছে, আমি রেডি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন, তখন ও ভুঁড়িটা নিয়ে এসে মাথায় চাপিয়ে দিয়েছে, নিয়ে আর উঠতে পারছেন না। কে যেন বলল ফাতেমা, আরে তোমার আব্বার তো এই অবস্থা। তখন ফাতেমা ছোট মেয়ে দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিয়ে কি যেন গালি দেওয়ার জন্য আরবি ভাষাতে একটু আগিয়ে গেলেন। বুখারী মুসলিমের হাদিস। কি বললেন? এখন আল্লাহ রাসূল সালাত শেষ করে বদদোয়া করলেন, আল্লাহ ওদবা সাহেবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহাল, এদের তুমি ধ্বংস করো, এরা আমাকে অপমান করেছে। এত বড় অপমান করার পরেও এই দোয়া কবুল হয়েছে 12 বছর পরে বদরের যুদ্ধে। কতদিন পরে? 12 বছর পরে। গাড়ির পিছনে লিখে দিয়েছে মায়ের দোয়া, বাপের দোয়া। গাড়ির পিছনে লিখা নাই মা কেবলাই চিনে না, ওর মা দোয়া করে। ওর মা পতিতালয়ের মেয়ে। খারাপ লাগে আপনার স্ত্রীও। আব্দুর রাজ্জাক সাহেব, কথা একটু সতর্ক হয়ে বলবেন। আমাকে সতর্ক হয়ে বলা লাগে না কোনোদিন, বাকি জীবনে আমি বলবো না, আপনাকে আমি হিসাবই করি না। কেন? আপনার স্ত্রী এখনো ছোট ব্লাউজ পরে বাইরে যায়, বাজারে যায়। এখনো আপনার মেয়ে নগ্ন পোশাক পরে হাটে বাজারে চলে। আপনাকে আমি শতদিন বলেছি
আপনাকে আমি হিসাব করব কেন? কি এমন করা আছে হিসাব করার? ধর্মকে আপনি নিজের সম্পত্তি পেয়েছেন, আপনি মুসলিম, আপনার অধিকার থাকবে কেন? আপনার তো কোনো ব্যক্তিগত অধিকার নেই। আপনি মুসলিম মানে ইসলামকে মেনে নিয়েছেন। ইসলামের নীতি হলো আপনার অধিকার, ইসলামের নীতি হলো আপনার অধিকার। কেউ যদি দাড়ি ছাড়তে নিষেধ করে, তখন আপনি বলবেন যে দাড়ি ছাড়া আমার অধিকার। এটা হলো আপনার অধিকার। আপনি চেঁচে বলছেন আমি মুসলিম, তাহলে হলো এটা? আপনি আপনার নিজের অধিকারকে ধ্বংস করে আর একজনের কাছে মর্যাদা চাচ্ছেন, এটা হয় না, ভুল হিসাব। বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম। তার দু একটা ইবাদত এর পাশে নিয়ে এসে খাড়ো করতে চাচ্ছিলাম। দেখুন, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এরপরেও অন্ধকার ঘরে অঝোর নয়নে আল্লাহর ভয়ে কাঁদছেন, কিন্তু আল্লাহ বলবেন ফেরেশতাকে, এই ফেরেশতা, খুব কান্নাকাটি করছো, ওর জন্য নেকিটা লিখে দাও তো। নিজে নেকি লিখবেন না। বুঝাতে পারিনি? নিজে হাতে নেকি লিখবেন না। তাহলে আপনাকে বুঝতে হবে সিয়াম এমন একটি ইবাদত, ইবাদতের জগতে এর দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। বুঝাতে পারছি না মনে হয়? এটা একটা ভিন্ন ধরনের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নওয়াস ইবনে সামান বলছেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন যে পাপ হচ্ছে, নেকি হচ্ছে হুসনুল খুলক, ভালো চরিত্র। কই? আল্লাহ রাসূল তো বললেন না নেকি হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহ রাসূল তো বললেন না নেকি হচ্ছে দান। আল্লাহ রাসূল তো বললেন না নেকি হচ্ছে হজ। নেকি হচ্ছে কি বলেন তো? নেকি কি জিনিস? সদাচরণ, ভালো আচরণ, ভালো কথাই নেকি। নেকি বলতে ভালো আচরণকে বুঝায়, যেটা নির্বাচন পদ্ধতি কবর দিয়েছে। নির্বাচন পদ্ধতি ভালো আচরণকে কি করেছে? কবর দিয়েছে। নির্বাচন পদ্ধতি ভালো আচরণকে কি করেছে? কবর দিয়েছে। নির্বাচন এসেছে ভালো আচরণকে মাটির নিচে রাখার জন্য, ওপরে নয়। একজন আর একজনের কাছে হায়ানা পশুর মতো, হায়ানা প্রাণীর মতো, পেলেই মারবে, পেলেই তাকে ধ্বংস করবে। একজন আর একজনের জন্য প্রতীক্ষমান রয়েছে। শুনুন, বলছিলাম কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সে নিষ্পাপ হয়ে যায়, যেই দিন তার মা জন্ম দিয়েছিল সেদিনের মতো হয়ে যায়। এরপরেও কি নেকিটা আল্লাহ নিজে হাতে লিখবেন? কিসের নেকি আল্লাহ নিজে হাতে দেন? সিয়ামের। এটাই দেখাচ্ছিলাম ইবাদতের জগতে ভিন্ন ইবাদত সিয়াম। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের রয়েছে 8টি দরজা। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। বিচারের মাঠে তাহাজ্জুদ আদায়কারীর জন্য একটা দরজা থাকবে, দানকারীর জন্য একটা দরজা থাকবে, যারা হজ করেছে তাদের জন্য একটা দরজা থাকবে, যারা সিয়াম পালন করেছে তাদের জন্য একটা দরজা থাকবে। যখন আসবে তখন সব দরজা থেকে ফেরেশতারা চিৎকার করে বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আচ্ছা এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে। অবশ্যই এমন ব্যক্তি হবে অনেকেই যাকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর তুমি তার মধ্যে। আবু বকর যে কত সম্মানী মানুষ তা ভাষা দিয়ে বোঝানো যাবে না। এখন যেটা বলছি সেটা হলো এই,
সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজাটা বন্ধ করা হবে। এই যা দাখালা আখিরুহুম উগলেকা, শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে। বাকি 7টা বন্ধ করার কথা আল্লাহ রাসূল বলেননি। তাহলে দানকারী ব্যক্তি হজ পালনকারীর দরজা দিয়ে ঢুকে যেতে পারে কেন? ওটা বন্ধ হয়নি, বোঝা গেল না? তাহাজ্জুদ পালনকারী ব্যক্তি দানকারীর দরজা দিয়ে ঢুকে যেতে পারে কেন? ওটা বন্ধ হয়নি। ফ্যানটা কি চলছে না? সম্মানিত উপস্থিতি, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কোরআনু ইউশাফিয়ানি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে সিয়াম এবং কোরআন কথা বলবে আপনার পক্ষে। আরও আছে কথা বলার, আঙ্গুল কথা বলবে, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়। তবে তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে তাসবিহ দানা কথা বলবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। মেশিন তো আরো বহু দূরে, টিপ দিয়ে তাসবিহ গণনা করে হুজুর, মেশিন দিয়ে। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, কালো পাথর কথা বলবে, যেই পাথরে আপনি চুমা দিয়েছেন হজ করতে গিয়ে। তবে আল্লাহ রাসূল বলেছেন, মানিস্তালামা বিহাক্কিন, যে বৈধ টাকা দিয়ে হজ করেছে ওর ব্যাপারে পাথর কথা বলবে, সবার নয়। এ কারণেই মানুষ হজ করতে যাওয়ার সময় বাপের জমি বিক্রি করে যেতে চায়। ও সারা জীবন যেটা চাকরি করে ইনকাম করেছে এটার উপরে অবিশ্বাসী নয়। আর এই হিসাবটাও ঠিক আছে, হিসাবটা কিন্তু ভুল নেই। তার বাপের জমি ভুল হবে না এ কথা আমরা বলছি না, তবে ভুল কম আছে। আব্দুর রাজ্জাক সাহেব এটা বুঝলেন কি করে যে বাপের জমিতে ত্রুটি কম আছে? এটা বুঝলাম এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইওয়ালিন নাস মা কাজা মিনাল হালাল মিনাল হারাম। অচিরেই এমন একটা সময় চলে আসছে যে সময়ে মানুষ টাকা ইনকাম করবে কিন্তু দেখবে না বৈধ না অবৈধ। তাহলে সেটা এখন, তাহলে এর চেয়ে আগেরটা ভালো। যত দিন যাবে তারটা আরো বেশি খারাপ হবে উপার্জনটা। কথা বুঝতে পারেননি? এরই ভিত্তিতে বাপের জমিটা ভালো আছে এ কথাই ঠিক অনেক অংশেই। এই কারণে তার হিসাবটাও ঠিক আছে। আমিও এটাকে স্বাগতম জানাই। নিজের চাকরি করা টাকার চেয়ে, ব্যবসার টাকার চেয়ে বাপের জমিটুকু বিক্রি করে হজ করতে যাবে, এটাই ভালো। কেন? টাকা যদি ঠিক হয় তাহলে পাথর বিচারের মাঠে কথা বলবে, আর টাকা যদি ঠিক না হয় তাহলে পাথর কথা বলবে না। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, কোরআন বিচারের মাঠে কথা বলবে। কোরআন বলবে, রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফাইনি ফিহি। আল্লাহ, হে আমার প্রতিপালক, এই লোকটাকে আমি দিনে রাতে ঘুমাতে দিনি, তুমি এই লোকটার ব্যাপারে আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও, কোরআন তোমার কথা শুনলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আচ্ছা, আপনি বলতে পারেন মাগরিব থেকে নিয়ে এসব ফজর পর্যন্ত আপনি কোরআন মাজিদ পড়েন? কোনোদিন পড়েছেন? মনে পড়ে আপনার? দেখেন মানুষের দিন কিভাবে কাটছে। আল্লাহ নবী বলছেন, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবেই। কোরআন মাজিদকে কাপড় দিয়ে ঢেকে উঠিয়ে রেখেছেন, এর জন্য কোরআন আসেনি। ওই হুজুর প্রতারক তাবিজ তৈরি করে সূরা ইয়াসিন দিয়ে আপনার গলায় তুলে দিয়েছে, এর জন্য কোরআন আসেনি। আপনি বিশ্বাস করুন, কোরআন মানুষের হাতে মাদুলি হয়ে থাকবে, এই জন্য আসেনি। কোরআন মাঠে বাস্তবায়ন করতে না পারলে অন্তত বাড়িতে করতে হবে। কোরআন যে আপনার বিপক্ষে কথা বলবে আপনি বিশ্বাস নিশ্চিত থাকুন, আপনি টিকতে পারবেন না বিচারের মাঠে। তাই বলা কথা আবার পরামর্শ দিয়ে গেলাম। আব্দুর রাজ্জাক সাহেব বাঁচার পথ একটা বলে যান। জি,
ছোট্ট পরামর্শটা দিয়ে গেলাম, যেটা একটু আগে বললাম, অন্তত মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে সূরা ইখলাস 3 বার পড়েন, তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হবে? বাঁচা যেতে পারে, আশা করা যায়। নইলে আপনার বাঁচার পথ কি? যেদিন পেটে বাচ্চা এসেছে স্ত্রীর, সেদিনে তো আপনি ভাবছেন যে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে। মানে বাপও খারাপ, মাও খারাপ, বেটাও খারাপ, সবাই খারাপ, ওর উদ্দেশ্যই খারাপ, জীবিকা নির্বাহই খারাপ, হিসাবই উল্টা। খুব কঠিন। বিচারের মাঠে কোরআন মাজিদ আপনার বিপক্ষে বলবে, আপনি বিশ্বাস করুন। সেম বলবে, রব্বি মানাতুহু তামা শাহওয়াত বিন্নাহারে ফাসাফিনি ফিহে। আল্লাহ, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে সেম, তোমার কথা শুনে নিলাম, আমি একে জান্নাতে দিলাম। সেম আপনার পক্ষে কথা বলবে, তবে দুইটা কথা বলবে, আল্লাহ আমার কথা শোনো, একে জান্নাতে দাও। আমি তাকে দুইটা কাজ করতে দিনি, এক খেতে দিনি, আর আরেকটা কি করতে দিনি? প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এই কথাটা আবার আসবে, এই পর্যন্ত এখানে থাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 যায়ফ। আদম সন্তানের প্রত্যেক নেকি 1 থেকে 10 হয়, 10 থেকে 700 হয়, আরো বেশি হয়। যখনই রাস্তাতে একটা কাঁটা পড়েছিল, তাকে সরিয়ে দিয়েছে, ইট পড়েছিল, সরিয়ে দিয়েছে, তখন আল্লাহ বলেন, এই 10 লিখো, বাড়াও 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 বাড়াও, 700 করো, আরো করো, এভাবে করতেই থাকে। তখন আল্লাহ বলছেন, আরে থামো, এটা করো, ইল্লা সম, তবে সেম এমন নয়, ফাইন্নাহু লি, ওটা আমার ব্যাপার, অনাজিজি বিহি, প্রতিদান আমি দিব। এ দেখেন, সব ইবাদত থেকে এটা পৃথক হয়ে গেল। কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের সব আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ, হজ, যাকাত, দান খায়রাত, রাস্তা থেকে কষ্ট সব জিনিস সরিয়ে দেওয়া, ভদ্রতা, নম্রতা, সবই ইবাদত, নেকি আর নেকি। কোন নেকি আল্লাহ নিজে দিবেন না। বলেন তো কিসের দিনে কি দিবেন নিজে? সেম। তখন আল্লাহ দুইটা কথা বলবেন, আমি নিজে হাতে দিব কেন? বলে আজলি এদা তামাহ ওয়া শাহওয়াতাহ, আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়েছে, তো তার কারণেই তো তাহাজ্জুদ পড়ি, রাতে উঠে অধৈর্য নয়নে কেঁদেছি, তাকে তো সন্তুষ্ট করার জন্য, তাহলে তার কারণে তাহাজ্জুদ পড়িনি, এরপরে ওটা আল্লাহ নিবেন না। আল্লাহ বলছেন, আমার কারণে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, কি? খায়নি দিনে, আর একটা কি? প্রবৃত্তিকে মানেনি। প্রবৃত্তি কি জিনিস? শতদিন বলেছি। আজকে দাড়ি চাঁচলেন কেন সকালে? এটার নাম প্রবৃত্তি। আপনি এখন রোজা থাকছেন, সেম নয়। দাড়ি চেঁচে সেম থাকা যায় না, রোজা থাকা যায়। আজকেও মিথ্যা কথা বলেছেন সকালে উঠে ব্যবসার ব্যাপারে, মিথ্যা কথা বলা, এটার নাম প্রবৃত্তি। আজকেও সুদের ঘুষের হিসাব করেছেন, এটার নাম প্রবৃত্তি। গার্মেন্টসে চাকরি করেন, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংকে চাকরি করেন, আর বলছেন যে রুজির ব্যাপার কি করা যায়, এর নাম প্রবৃত্তি। এদেশের মাটিতে প্রায় 5000 এনজিও রয়েছে, সবই হারাম। এখানে পয়সা উপার্জন করেন আর বলছেন রুজির ব্যাপার, এরই নাম প্রবৃত্তি। আপনার স্ত্রী ইচ্ছে মতো বাজারে যায়, এর নাম প্রবৃত্তি। আপনার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায়, এর নাম প্রবৃত্তি। এরা সবাই রোজা থাকে, কেউ সেম থাকে না। অতএব এদের কারোর পক্ষে সেম কথা বলবে না, এবং আল্লাহ বলবেন না যে আমার কারণে দুইটা জিনিস ছেড়েছে, অতএব
আমি নিজ হাতে দিই, যাও জান্নাতে যাও, এ কথা আল্লাহ বলবেন না। কেন? আপনি রোজা থাকেন, সিয়াম থাকেন না। এখন আপনার মেয়ে বসে আছে এখানে মাথায় কাপড় না দিয়ে, বলেন ও রোজা থাকে না সিয়াম থাকে? বলেন বলেন, বুঝতে পারছেন না মনে হয়। ও রোজা থাকে মানে উপবাস থাকে, না খেয়ে থাকে। ও আল্লাহর কোনো প্রয়োজন নাই এরকম ইবাদতের। সম্মানিত উপস্থিতি, সিয়াম ইবাদতের জগতে একটি ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ মিনান নারে, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল। ঢাল মানে সামনের দিক থেকে তীর আসছে, ঠেকাও ঠেকাও, ঢাল দিয়ে ঠেকাও। সিয়াম মানে সিয়াম জুন্নাহ, ঢাল, জাহান্নাম থেকে বাঁচাও। সিয়াম দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন, আস-সিয়ামু জুন্নাহ ইস্তাজিন্নু বিহাল ইবাদু মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল, এ দিয়ে মানুষ জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সিয়ামু জুন্নাহ ইতফিউল খাতিয়া কামা তুতফিউল মাওয়ান নারা। সিয়াম হচ্ছে ঢাল, এ মানুষের পাপকে মিটিয়ে দেয়, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বুঝা গেল না? সিয়াম পাপকে কিভাবে মিটিয়ে দেয়? যেমন ভাবে পানি আগুনকে কি করে? নিভিয়ে দেয়। এইভাবে সিয়াম মানুষের পাপকে মিটিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, বুঝছিলাম সংক্ষিপ্তভাবেই ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরানো হবে। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরানো হবে। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ এমন ব্যক্তি যাবে জান্নাতে। অতএব সিয়াম পালন করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। মুহররমের 2 দিন সিয়াম পালন করলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার 1 দিন সিয়াম পালন করে, তাহলে বিগত 1 বছর আর সামনে 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহারে। কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে, 1 বছর সিয়াম পালন করে যত নেকি হবে, 3 দিন সিয়াম পালন করলে তত নেকি হবে। তিনি বলেন, মান সামারা মাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহারে কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম পালন করে, তারপর শাওয়ালের 6টা সিয়াম পালন করে, তাহলে সারা বছর সিয়াম পালন করার নেকি হবে। উল্লেখ্য যে মহিলা বৈঠকে আপনার স্ত্রীকে ওই মহিলা বলেছে, বুবু রমজানের যে 5টা রোজা তোমার ছুটে গেছে হায়েজের কারণে, ওইটা আগে করে নিও। শাওয়ালেরটা কিন্তু নফল, ওইটা করা হবে না ফরজ রেখে। তাই তো আপনার স্ত্রী প্রতারণায় পড়েছে। অথচ হায়েজের কারণে যে 5টা রোজা আপনার স্ত্রীর ছুটে গেছে, ওইটা করার সময় হলো বাকি জীবন, 5 বছর পরে করবে। এটা আল্লাহ রাসূল বলছেন। কথা বুঝাতে পারিনি মনে হয়। আপনার স্ত্রীর হায়েজের কারণে যে সিয়ামটা ছুটে গেছে, ওটা জীবনে কোনোদিন করবে, সামনে বছরে করবে, তার পরের বছরে করবে, না যদি করতে পারে মাপ। ওটা এত সহজ। আর শাওয়াল পার হয়ে গেলে এই 6টা হবে। অতএব ওই ফরজের সাথে নফলের কোনো সম্পর্ক নাই। মহিলা মিথ্যা কথা বলেছে। বুঝতে পারেননি কথা? অতএব শাওয়ালের 6টা সিয়াম পালন করুন। সারা বছরের সিয়ামের নেকি নিতেই হবে যে কোনো মূল্যে।
নিতেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুরাজুল আমল ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন, মানুষের আমল পাপ নেকি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর কাছে পেশ করা হয়। অনা উহিব্বু আইরুজা আমালি ওয়ানা সায়েম, আমার যখন পাপ নেকি রিপোর্ট দেওয়া হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই কথাটা অতীব গুরুত্বপূর্ণ। আমাদের নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বুঝাতে পারলাম না? একটু আপনার মনটা চায় না যে আপনার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আপনি কি আছেন? সিয়াম আছেন। যদি তাই হয় তাহলে জীবন বাজি রেখে চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেই হবে। তবে আমি ফরজ বলিনি, বুঝতে পারেননি কথা। বৃহস্পতিবার সোমবার আমি আপনাকে ফরজ বলিনি, তবে আপনি জীবন বাজি রেখে চেষ্টা করুন। কেন? সাপ্তাহিক রিপোর্ট হয় বৃহস্পতিবার এবং সোমবার। রিপোর্টের সময় নবী চাইতেন দেখুক যে আমি সিয়াম আছি। তার মানে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করতে পারে মানুষ কি দিয়ে? সিয়াম দিয়ে। অতএব রিপোর্টের সময় দেখুক যে আমি সিয়াম আছি। আপনার একটু মন চায় না আগামী বৃহস্পতিবার সোমবার থেকে স্বামী স্ত্রী সবাই থাকার চেষ্টা করবেন? আমি আপনাকে ফরজ বলিনি, তবে জীবন বাজি রেখে রাখুন। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক কোন মাসে? শাবান মাসে। তবে রাসূলের জানা ছিল না সেই দিন কোন দিন। এই কারণে আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন রিপোর্টটা ধরার জন্য। বাৎসরিক রিপোর্ট কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। মানে তারা জেনে নিয়েছে যে সেদিন 15ই শাবান। ওটা তো আল্লাহর নবী বুঝতে পারেননি, যার কারণে কষ্ট করে পুরো মাস ধরাই লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে পুরো শাবান 2-1টা বাদ। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পুরো শাবান 2-1টা বাদ। তার মানে জীবন বাজি রেখে চেষ্টা করছিলেন রিপোর্ট ধরার জন্য। বুঝাতে পারলাম না মনে হয়? এবার তো হুজুর জেনে নিয়েছেন যে ওটা 15ই শাবান। 200 জাল হাদিস আছে রিপোর্ট 15ই শাবান হয় এটা ধরার জন্য, 200। তাই তো বাড়িতে রোজ টিভি চ্যানেলে দেখছেন হুজুর বলছেন, চ্যানেলে দেখছেন না 15ই শাবান হুজুর বলছেন।